বসিরহাট, ডায়মন্ড হারবার, জয়নগর ও ঘাটাল লোকসভা কেন্দ্রের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে বিজেপি। সেই সিদ্ধান্তের কথা জানিয়েছেন শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে তিনি জানিয়েছেন সিবিআই এর তদন্ত দরকার। লোকসভা নির্বাচনে ঘাটাল তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারী ওরফে দেবের কাছে হেরেছে বিজেপির হিরণময় চট্টোপাধ্যায়। অন্যদিকে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র বড় ব্যবধানে হেরেছেন তৃণমূলের কাছে। এই দুই কেন্দ্রের ফলাফল নিয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে বিজেপি। এই ফলাফল নিয়ে সিবিআই তদন্তের দাবি জানানো হতে পারে বলেও জানা যাচ্ছে। রিপোর্ট অনুযায়ী ঘাটাল, বসিরহাট ছাড়াও জয়নগর এবং ডায়মন্ড হারবার কেন্দ্রের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে ইলেকশন পিটিশন দাখিল করতে চলেছেন বিজেপির প্রার্থীরা। এই 4 আসনের একাধিক বুথের সিসি ফুটেজ কেন্দ্রীয় গবেষণাগারে পরীক্ষার আবেদন করা হবে বলে জানিয়েছেন। এছাড়াও সিবিআই তদন্তের দাবিও জানানো হতে পারে। এই নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, আগামী সপ্তাহে হাইকোর্টে ইলেকশন পিটিশন দাখিল করবেন ওই 4 কেন্দ্রের বিজেপি প্রার্থী। এদিন শুভেন্দু অধিকারী আরো বলেন, বসিরহাটের সদ্য নির্বাচিত তৃণমূল সাংসদের প্রার্থী পদ বাতিলের আবেদন করা হবে। জয়নগর, ডায়মন্ড হারবারের একাধিক বুথের সিসি ফুটেজ কেন্দ্রীয় গবেষণাগারে পরীক্ষার আবেদন করা হবে। ঘাটালের একাধিক বুথের সিসিটিভি ফুটেজও কেন্দ্রীয় গবেষণাগারে পরীক্ষার আবেদন করা হবে। প্রয়োজনে সিবিআই তদন্ত চাইব আমরা প্রপারলি অবজেকশন দিয়েছি। অবজেকশন ওভাররুল করা হয়েছে, এন্টারটেইন করা হয়নি। তাই হাজি নুরুলের নমিনেশন বাতিল করার জন্য আমরা রেখা পাত্র মহোদয়া করছেন। অভিজিৎ দাস ববি, ডায়মন্ড হারবার, তিনিও সিসিটিভি ওয়েবকাস্টিং সিসিটিভি ফুটেজ তার সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে তদন্ত এবং তদন্ত রিপোর্ট যদি পক্ষে আসে, এন্টায়ার ইলেকশন প্রসেস বাতিল করে সিবিআই ইনভেস্টিগেশন করার জন্য তিনি ইলেকশন পিটিশন করছেন। আর ইলেকশন পিটিশন করছেন ডাক্তার অশোক কান্ডারি। এই 4টা ইলেকশন পিটিশন মঙ্গল বুধবার দিনই কলকাতা হাইকোর্টে ফাইল করার সিদ্ধান্ত হয়েছে।